বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আপনি চারিদিকে দেখেন শুধু জয়গান ইসলামের, চতুর্দিকে শুধু জয়গান ইসলামের আলেমদের। কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি আলেমরা রক্ত দিয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আলেমরা, বাংলাদেশে সবচেয়ে বেশি জান দিয়েছে ওলামারা। বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি কোরআনের জন্য, দ্বীনের জন্য জান কুরবান দিয়েছে। নবীজি বলেছেন যে জমিনে আলেমদের রক্ত পড়ে যায়, ওই জমিনে সার নির্যাস তৈরি হয়ে যায়, সেখানে অল্প স্বল্প সময়ের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার প্রিয় বগুড়াবাসী, বগুড়ার মানুষকে আমি এমনি বেশি ভালোবাসি, কারণ সবচেয়ে বেশি আমার বগুড়ার মানুষ ফোন দেয়। এত বেশি ফোন বগুড়ায় আমি বলে শেষ করতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আপনার আমার কলিজা বড় ভালোবাসা নিয়ে আলোচনা শোনেন। মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির হলো কোরআন, জিকির হলো নামাজ, জিকির হলো যাকাত, হজ, রোজা, এগুলো সব হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আমার মায়েরা, মহান আল্লাহ পাক বলেন যারা আমার এই জিকির থেকে বিমুখ হয়ে যায়, মানে মুখ ঘুরিয়ে নেয়, ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ, মানে ছোট। আর সেই মানুষের জন্য আমি আখিরাতের ময়দানে তারে অন্ধ করে উঠাবো। যেই মানুষ বিবেককে কাজে লাগায় না, বুদ্ধি কাজে লাগায় না, কোরআন বলার পর কয় এই হুজুররা কোরআন দিয়ে কি বাংলাদেশ চালু হইতে পারে? কোথায় জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো কি বাংলাদেশে আসতে পারে না? কখনোই আসবে না। যারা এইভাবে কথা বলে বুঝে নিতে হবে সে সমর্থন করে না, ওই ব্যাটাই মুনাফিক। কথা বুঝতে পেরেছেন?